কষ্ট করে বের হতে পারবেন প্লিজ? স্যার, আমি তো আপনার রাজটাকে দেখেনি এখন পর্যন্ত। এই শহরটা রাতের বেলা জেগে ওঠে, তাই আমি ঠিক করেছি আজকে আপনাকে জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখাতে। চলে আসুন স্যার, প্লিজ স্যার, প্লিজ আপনি বের হয়ে আসুন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। স্যার, আপনার কোন স্যুট প্যান্ট পরে কেন বের হয়েছেন? ড্রেস পরবেন? না স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ক্যাজুয়াল পরে বের হতে পারতেন, আমরা তো অফিসে যাচ্ছি না। আবার ড্রপ করবে এখানে চেঞ্জ করে আসি বাসতে? না না স্যার, চলেন, এখানেই চলেন। ভাই মায়ের সঙ্গে আমারটা পেয়েছেন কিসের পাপড়িটা ঠিক করে দে, শেষ হলে আমি তোকে দিচ্ছি। এই দেখো তো, এই পাঞ্জাবিটা তোমার কেমন লাগছে? ভালোই তো। মা দেখ তো, এটা তো আমাকে কেমন বানাবে? আমি তুমি স্যার, আপনি এখানে এসেছেন? মা বাবা, উনি হচ্ছেন আমার অফিসের বস, মিস্টার আবির। বাবা তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা গল্প করো, আমি একটু আসছি। দিনের যে তুমি চলে এসেছো ঢাকার থেকে এখানে? চলে যাই। না না, আমরা সবাই মিলে মেহেদি দিচ্ছিলাম, তুমি আমাদের সাথে জয়েন করবে, চলো এসো তো। এখনো বলো না ভালোবাসি? খুব ভালোবাসি। এভাবে বলে কোনো মেয়ে ইমপ্রেস হবে বস? কিভাবে বলবো? তাকে কোনো একটা সুন্দর জায়গাতে নিয়ে যান, তারপর তার কাছাকাছি যে তার চোখে চোখ রেখে জমানো সমস্ত কথা তাকে বলে দেন। আর তাতে যদি কাজ না হয়, তার সঙ্গে হাঁটু ধরে বসে চিৎকার করে বলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রাইট বস? তোর বসকে দেখছি তোকে ভালোবাসি, আমার তখনই মনে হয়েছিল কিছু একটা আছে, নাহলে এই বান্দা ঢাকা থেকে বিয়ে খেতে চলে আসতো। আপনি কি করবি তুই? আমার কি করার আছে? কালকে আমরা বিয়ে এই মুহূর্তে সত্যি সত্যি নিয়ে বাজারে করে আমাকে মানায় না। আচ্ছা মামা, আমাকে একটু সত্যি কথা বলবি, তোর মধ্যে কি বসের প্রতি কোনো ভালোবাসা নেই? আমার প্রতি একটা মায়া আছে, অদ্ভুত একটা মায়া। আমি এটাকে বেশি কিছু জানি না, আমি গেলাম তো, থাকো তুমি। আচ্ছা শর্মা, এটা কি হলো? কিছু বুঝে ওঠার আগে আনএক্সপেক্টেড ভাবে কি বলে ফেললো। এখন কি করবো না করবো, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু ধরছে না আমার, কিচ্ছু বুঝতে পারছি না। কি করবো এখন? করা যায়